আপনি কি কখনো এমন কারোর সঙ্গে মিশেছেন যার সঙ্গে ৫ মিনিট কথা বলার পরই আপনার মনটা অদ্ভুতভাবে খারাপ হয়ে যায়? আপনি কোনো ভুল না করলেও নিজেকে দোষী মনে হয়, আপনার আত্মবিশ্বাস কমে যায়, মনে হয় আপনি যতই ভালো করুন না কেন তার কাছে কখনোই যথেষ্ট নন। যদি এমন অভিজ্ঞতা আপনার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা জানব বিষাক্ত মানুষ বা টক্সিক মানুষের ৫টি স্পষ্ট লক্ষণ, যেগুলো আগে থেকে চিনতে পারলে আপনি অনেক মানসিক কষ্ট, সম্পর্কের সমস্যা এবং জীবনের বড় ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণ, তারা সবসময় আপনাকে ছোট করার চেষ্টা করে। বিষাক্ত মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা কখনোই আপনার সাফল্যে সত্যিকারের খুশি হতে পারে না। আপনি ভালো ফল করলেন, সে বলবে এটা তো ভাগ্যের কারণে হয়েছে। আপনি নতুন ব্যবসা শুরু করলেন, সে বলবে দেখি কতদিন চলে। আপনি নিজের উন্নতি করতে চাইলে সে এমন কথা বলবে যাতে আপনার আত্মবিশ্বাস ভেঙে যায়। মনে রাখবেন, সুস্থ মানুষ আপনাকে অনুপ্রেরণা দেয়, কিন্তু বিষাক্ত মানুষ আপনাকে নিজের চেয়ে ছোট রাখতে চায়। দ্বিতীয় লক্ষণ, তারা সবসময় অন্যকে দোষ দেয়। এমন মানুষ কখনো নিজের ভুল স্বীকার করতে চায় না। কোনো সমস্যা হলে দোষ হবে পরিস্থিতির, অন্য মানুষের অথবা ভাগ্যের, কিন্তু নিজের নয়। এমনকি তারা আপনাকেও এমনভাবে দোষ দিতে পারে যে আপনি নিজের ভুল না থাকলেও অপরাধবোধে ভুগতে শুরু করবেন। একটি সুস্থ সম্পর্কের মানুষ নিজের ভুল স্বীকার করে, কিন্তু বিষাক্ত মানুষ নিজের ভুল ঢাকতে অন্যকে দোষারোপ করে। তৃতীয় লক্ষণ, তারা আপনার ভালো সময় সহ্য করতে পারে না। আপনি লক্ষ্য করবেন, আপনার জীবনে ভালো কিছু ঘটলে তারা অভিনন্দন দিলেও সেটা আন্তরিক মনে হয় না, বরং তারা বিষয় পরিবর্তন করবে অথবা আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করবে। আবার আপনি যখন সমস্যায় পড়বেন তখন তারা অদ্ভুতভাবে শান্ত বা সন্তুষ্ট দেখাবে। এটি হিংসা এবং অসুস্থ মানসিকতার একটি লক্ষণ হতে পারে। মনে রাখবেন, যে মানুষ সত্যি আপনাকে ভালোবাসে সে আপনার সাফল্যে আনন্দ পায়। চতুর্থ লক্ষণ, তারা আপনার মানসিক শান্তি নষ্ট করে। বিষাক্ত মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরই আপনি ক্লান্ত অনুভব করেন। তারা সবসময় অভিযোগ করে, সবসময় নেতিবাচক কথা বলে, সবসময় ঝগড়া বা নাটক তৈরি করে। তাদের সঙ্গে দেখা করার পর আপনার মন ভারী হয়ে যায়। নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটির সঙ্গে সময় কাটানোর পর আমি কি শান্তি পাই নাকি অশান্তি? এই একটি প্রশ্নের উত্তরই অনেক কিছু বুঝিয়ে দেবে। পঞ্চম লক্ষণ, তারা আপনাকে শুধু প্রয়োজনের সময় মনে করে। আপনার সাহায্য দরকার হলে তারা ফোন করবে, আপনার সময় চাইবে, আপনার কাছ থেকে সুবিধা নেবে, কিন্তু আপনার প্রয়োজনের সময় তারা ব্যস্ত হয়ে যাবে। এমন মানুষ সম্পর্ককে নয়, সুবিধাকে বেশি গুরুত্ব দেয়। তাই সম্পর্কে শুধু আপনি দিচ্ছেন আর অন্যজন শুধু নিচ্ছে, এমন হলে একবার ভেবে দেখার সময় এসেছে। তাহলে কি করবেন? প্রথমত, কাউকে ঘৃণা করবেন না, কিন্তু নিজের মানসিক শান্তির জন্য সীমা তৈরি করুন। সবাইকে নিজের ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে দিবেন না। দ্বিতীয়ত, নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিন। যে মানুষ বারবার আপনাকে অপমান করে তাকে খুশি করার জন্য নিজের মূল্য কমাবেন না। তৃতীয়ত, ভালো মানুষের সঙ্গ বেছে নিন, কারণ আপনার চারপাশের মানুষই ধীরে ধীরে আপনার চিন্তা, আত্মবিশ্বাস এবং জীবনকে প্রভাবিত করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সব কঠিন বা রাগী মানুষই বিষাক্ত নয়। কেউ হয়তো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ হয়তো মানসিক চাপে আছে। তাই একটি বা দুটি ঘটনার ভিত্তিতে কাউকে বিষাক্ত বলে বিচার না করে দীর্ঘ সময় ধরে তার আচরণের ধরন লক্ষ্য করুন। কারণ মানুষের জীবনে খারাপ দিন আসতেই পারে, কিন্তু যদি বারবার একই ধরনের ক্ষতিকর আচরণ দেখা যায় তখন নিজের সুরক্ষার কথা ভাবা জরুরি। বন্ধুরা, জীবন খুব ছোট, তাই এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনার সম্মান বাড়ায়, সাহস দেয়, ভুল হলে সুন্দরভাবে সংশোধন করে এবং আপনার ভালো চায়। যারা সবসময় আপনাকে ছোট করে, আপনার শান্তি নষ্ট করে এবং আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, তাদের থেকে ভদ্রভাবে দূরত্ব তৈরি করাও এক ধরনের প্রজ্ঞা। মনে রাখবেন, সবাইকে জীবনে রাখার দরকার নেই, কিন্তু যারা আপনার জীবনে থাকবে তারা যেন আপনার মানসিক শান্তির কারণ হয়, কষ্টের কারণ নয়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন আমি আমার মানসিক শান্তিকে গুরুত্ব দেব। এই 5টি লক্ষণের মধ্যে কোনটি আপনি বাস্তব জীবনে সবচেয়ে বেশি দেখেছেন কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সম্পর্কের ক্ষেত্রে সচেতন হতে পারে। আরও এমন বাস্তব জীবন, মনোবিজ্ঞান, সম্পর্ক, আত্ম উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও
নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ শুধু অর্থ নয়, আপনার মানসিক শান্তি। আর সেই শান্তিকে রক্ষা করার অধিকার আপনারই। ধন্যবাদ।